সরস্বতী পুজোর শেষ দিন এত আনন্দ, এত মজা সবকিছু কিন্তু সেই দিনটাতে শেষ। আমি আগেই বলেছিলাম আমাদের বাড়ির সরস্বতী পুজোটা একদম দুর্গাপুজোর মতন ৩-৪ দিন ধরে হয়, ভীষণ মজা হয় ভীষণ। আর সেটারই যখন আসে শেষ পার্ট তখন কিন্তু সবার একটু মন খারাপ হয়ে যায়। মায়ের বিসর্জনের জন্য যা যা বরণডালা সাজানোর দরকার সবটা সাজানো কমপ্লিট। আর একটা কথা হলো, দুর্গা পুজো হোক কি সরস্বতী পুজো বা কালী পুজো, পুজো আসছে আসছে এই জিনিসটাই কিন্তু সবচেয়ে বেশি আনন্দের। আর পুজো চলে এলে যেন কখন চোখের পলকে শেষ হয়ে যায়, সেটা যতই হোক 3 দিন বা 4 দিন, মানে কেউ বুঝতে পারে না। সবারই মনটা মানে ভীষণ খারাপ হয়ে যায়। তো পুজো আসছে আসছে এটাই কিন্তু সবচেয়ে বেশি আনন্দের। এখানে এবারে প্রথম ঘট বিসর্জন হবে মায়ের, তারপরে হচ্ছে মাকে বিসর্জন। এখানে ঘট আমার প্রতি বছর ভাই ওটা ভাসান দেয়, আর বাপি এখানে অ্যাজ ইউজুয়াল বাজি ফাটানো নিয়ে ব্যস্ত। একদিকে চলছিল মায়ের বরণ আর একদিকে চলছিল বাজি ফাটানো। মানে কোন দিক ছেড়ে কোন দিকটা আমি যে ভিডিও করে তোমাদের দেখাবো আমি বুঝতে পারছিলাম না, তাই যতদূর সম্ভব আমি সবটাই কিছু কিছু করে করার চেষ্টা করেছি, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। বাজি ফাটানো আমি এতটুকুই ক্যাপচার করতে পেরেছি, তারপরে আবারই দেখাচ্ছি মায়ের বরণ। আর যেই সময়টা আমি ভিডিও করছি তখন দেখছি মাই বরণ করছে, তো এক ফ্রেমে 2 মা, দারুণ ব্যাপার। আর এখানে পরপর যা যা নিয়ম হয় মা সেগুলো সব করলো, তার মধ্যে এই নিয়মটাও কিন্তু বেশ মিষ্টি, কানে কানে বলে দেওয়া। আর এই যে এখানে আমি কিন্তু লাইফে একদম প্রথমবার মাকে বরণ করছি, এর আগে কিন্তু আমি কোনো ঠাকুরকেই বরণ করি, সবটাই আমাকে পাশ থেকে বলে বলে দেওয়া হচ্ছিল, সেই অনুযায়ী আমি দিয়েছি। ভয়ও লাগছিল যে যদি এটার পর ওটা মানে কিছু ভুল করে ফেলি, যার কারণে আমি একটু সবার কথা শুনে শুনেই দেওয়ার চেষ্টা করছিলাম। আলাদাই ফিল হচ্ছিল, এত সামনে থেকে এইভাবেই চোখে হাত দেওয়া, মুখে হাত দেওয়া, বেশ একটা শান্তি ফিল হচ্ছিল। তো যাই হোক, তারপর সব শেষে সবার বরণ শেষে আসে জুয়েলারির পালা। এইগুলো এবার আমাকে এক এক করে খুলে রাখতে হবে। যখন সাজিয়েছিলাম তখন খুব খুশি ছিলাম, আর যখন খুলছি তখন একটু মনটাও খারাপ। আর এই যে এখানে আবার একটু বাজি ফাটানো দেখাচ্ছি তোমাদের। এরপরেই আসে প্রণাম পর্ব। সবাই একে একে আমরা প্রণাম করে নিলাম, কারণ এবার মাকে বিদায় জানাতে হবে। আর বিদায়ের সময় কিন্তু মায়ের চোখটাও কেমন যেন ছলছল করছিল। এগুলো আমাদের সবসময় মনে হতে থাকে, যে কোনো ঠাকুরের বিসর্জনের সময় তার চোখের দিকে তাকালে যেন মনে হয় চোখটা স্পষ্ট যেন ছলছল করছে। তো যাই হোক, এগুলো মনের ভুলও হতে পারে। এবারে এখানে আমার জুয়েলারি খোলা ফাইনালি কমপ্লিট হলো। ভাই, যেমন বললাম, ভাই ঘরটাকে আগে বিসর্জন দেবে, তারপরে হচ্ছে মায়ের প্রতিমা বিসর্জন হবে, তাই আগে ওর মাথাতেই এটা ভালো করে বসিয়ে দেওয়া হচ্ছিল। এত সুন্দর মুহূর্তগুলো আমার আর কথা বলে হাইলাইট করার কোনো দরকারই পড়বে না। এত সুন্দর মুহূর্ত আমি আর কথা বলে নষ্ট করতেও চাই না, তো তোমরা পুরো ভিডিওটাই দেখো।
দেখতে মায়ের বিসর্জন হয়ে গেল। তারপরে সবাইকে মিষ্টি খাওয়ানো হয়ে যখনই এদিকটা তাকালাম, এই ফাঁকা প্যান্ডেলটা দেখে কিন্তু ভীষণ কষ্ট হয়েছিল। আর এখানে আমার ভাইয়ের কি হয়েছিল জানো? ও হচ্ছে পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ায় পড়ে গেছিল। ও চোখে জল চলে এসেছিল। একটা বছর তো ও এত ছোট ছিল যে ওকে আটকানোই যায়নি, এত কেঁদেছে, এত কেঁদেছে। মানে ২-৩ দিন যে মা ঘরে ছিল ও সেটা মানে ও বিসর্জন হতে দেবে না, ও সেটা নিয়ে খুব কষ্ট পেয়েছে, খুব কান্নাকাটি করেছে। আর এখানে সবশেষে আমি মা বাবাকে ফাইনালি একটু পেয়েছি ক্যামেরায়, তো তাদেরকে দিয়ে আমি ভিডিওটা শেষ করলাম। আমি খুব গর্বিত আমার মেয়েরা এবং আমার খুব কাছের দুই ভাই, এরা সহযোগিতা করে দেব এবং গুড্ডু টোটাল পরিচালনা এবং টোটাল ডেকোরেশন খুব আনন্দ পেলাম, খুব মজা করলাম। এবং আমার ছেলে উদ্যোগেই মেন পুজো, ছেলে ঠাকুর ভাসানের পর যথারীতি কাঁদছে এবং আমিও চোখের জল পড়ে গেছে। মা কদিন তো খুবই আনন্দ করছিলাম। সরস্বতী ঠাকুর পুজো আমাদের 4 দিন ধরেই চলছিল, প্রায় 2-4টা ঠাকুর পুজোর মতো। এবারে ঠাকুর ভাসান হয়ে গেছে, মন তো খারাপ হচ্ছে খুবই। মা নেই মানে ঘরের মধ্যে ঘর ফাঁকা হয়ে গেছে, আর কিছু ভালো লাগছে না, মনে দেখে আমাদের খারাপ, জায়গাটা খালি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, পরের বছর আবার নতুন সরস্বতী পুজোর ব্লগ নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন, সবাই ভালো থাকবেন।